ভোটের আগে রাষ্ট্রপতি সফর ঘিরে শাসক বিরোধী তরজা তুঙ্গে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বঙ্গ সফরে আসেন। উত্তরবঙ্গের শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে তিনি যোগ দেন। সেখানে খোদ রাষ্ট্রপতি জানান তাকে স্বাগত জানাতে যাননি মুখ্যমন্ত্রী। তার এই বক্তব্যের পরেই শুরু হয়ে যায় রাজনৈতিক আক্রমণ, পাল্টা আক্রমণ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পশ্চিমবঙ্গ সফরে প্রোটোকল ভাঙা হলো কেন? রবিবার বিকেলের মধ্যে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর কাছে রিপোর্ট তলব করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন। এটা সমগ্র আদিবাসী সমাজের অপমান বলে দাবি সুকান্ত মজুমদারের। ভারতবর্ষের মহামহিম রাষ্ট্রপতির সাথে যে ধরনের আচরণ হয়েছে এটা অত্যন্ত লজ্জার। বাঙালির মাথাকে হেড করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে বলছেন যে আপনি 50 বার এলে আমি 50 বার যাব। কোনো রাষ্ট্রপতিকে এই ধরনের কথা বলা যায়? সমগ্র আদিবাসী সমাজের অপমান। রাষ্ট্রপতির কাছ থেকে অভিযোগ পাওয়া লজ্জার বিষয় দাবি করেছেন অধীর চৌধুরী। একটা মহিলা, আপনি একটা মহিলা রাষ্ট্রপতি, আপনারা মহিলা মুখ্যমন্ত্রী, কি হতো সে যদি বলতো যে না এখানে সব সুন্দর ব্যবস্থা হয়েছে, ঠিকই আছে, সেখানটা তার তরফ থেকে অভিযোগ, এটা পাওয়াটাও তো আমাদের জন্য একটা লজ্জার বলে মনে করি। এটা ভারতের সংবিধানকে অপমান করা দাবি শ্রমিক ভট্টাচার্যের। প্রথম কথা, আদিবাসী সম্প্রদায়ের একটু অপমান করা, তাদের একটা পারমিশন পর্যন্ত দেওয়া হয়। তারা রাষ্ট্রপতিকে রাজনীতির আঙ্গিকে টেনে এনে শুধু রাষ্ট্রপতির অপমান করেনি, ভারতের সংবিধানের অবমাননা। যদিও পশ্চিমবঙ্গের সংবিধান আছে বলে তো মনে হয় না। ভোটের আগে অঘোষিতভাবে রাষ্ট্রপতিকে পাঠিয়ে বিজেপি আদিবাসীদের নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে দাবি জয়প্রকাশ মজুমদারের। বিজেপির দুরবস্থা এখানেই যে আদিবাসী দলিত এদের সঙ্গে সম্পর্ক নেই, নিজেরা ভোট জোগাড় করতে পারছেন না, তাই জন্য রাষ্ট্রপতিকে নামিয়ে দিয়েছেন রাজনৈতিক আসরে। এটা কিন্তু অভিপ্রেত নয়। সময় বিচিত্র অবস্থা, ভোটের আগে পশ্চিমবঙ্গে অঘোষিতভাবে রাষ্ট্রপতিকে হঠাৎ পাঠিয়ে দিয়ে আদিবাসীদের নিয়ে একটা রাজনীতি করার চেষ্টা করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের। তিনি বলেন উনি সাংবিধানিক পদে বসে থাকা ব্যক্তিদের বিরোধিতা করেন, কিন্তু অনুপ্রবেশকারীদের স্বাগত জানান। हिंदुस्तान के इतिहास में शायद पहली मुख्यमंत्री ऐसी होंगी जो संवैधानिक पदों पर बैठे हुए व्यक्तियों का विरोध करती हैं, संवैधानिक संस्थाओं की आलोचना दिन प्रतिदिन करती हैं और धमकी भरे लहजे में बोलती हैं, जिनको ये नहीं पता कि देश के राष्ट्रपति के प्रति क्या सम्मान देना है। महिला मुख्यमंत्री देश की ट्राइबल बैकग्राउंड से आने वाली, गरीब परिवार से आने वाली, देश की राष्ट्रपति, उनका अपमान करना क्या ये बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी जी को शोभा देता है? মুখ্যমন্ত্রী দেশের 12 কোটি আদিবাসীকে অপমান করেছেন দাবি বিজেপি সাংসদ খগেন মুর্মুর। বাংলার মেয়ে, আজকে বাংলার পার্শ্ববর্তী রাজ্যের মেয়ে, তাকে অপমান করা হয়েছে। এই লজ্জা কোথায় রাখা যায়? মাথা হেট করে দিয়েছে পশ্চিমবাংলার মানুষের। পশ্চিমবাংলার আদিবাসীদেরকে অপমান করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাল্টা আক্রমণ করেন রাজ্যের মন্ত্রী শশী পাজা। তিনি বলেন রাম মন্দির উদ্বোধনে কেন রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়নি? দাম্ভিকতা আর অহংকার দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন আপনি বসেছিলেন আর মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি পাশে দাঁড়িয়েছিল। ওই ছবিটা ভুলে গেছেন? ছবিটা দেখাবো তো। রাম মন্দিরের যখন উদ্বোধন হয় তখন কেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ডাকা হয়নি? কারণ তিনি বিশেষ সম্প্রদায়কে বিলং করেন। আপনি কেন ওই রকম একটি চেয়ার, ওই রকম একটি পদকে নিয়ে পলিটিক্স করছেন ভারতীয় জনতা পার্টি? রাষ্ট্রপতি বিতর্ক ভোটমুখী বঙ্গে নতুন অস্ত্র বিরোধী শিবিরের। দ্রৌপদী মুর্মুর মন্তব্যকে হাতিয়ার করে উঠে পড়ে লেগেছে বিরোধীরা। আক্রমণ পাল্টা আক্রমণে চলছে বঙ্গ রাজনীতি। ক্যালকাটা নিউজ।